শ্রী রাধে শ্যাম। আমরা বর্তমানে বিহার বনে উপস্থিত হয়েছি। ভগবানের অন্যতম লীলাস্থলী বিহার বন। একটু আগে আপনারা সেই বিহারীজিকে দর্শন করলেন। এই বিহার বন, এই বনটি বিভিন্ন প্রকার ফুল এবং গুলমলতায় সুশোভিত। এই বনে বাঁকে বিহারীজি মন্দির, বিহার কুণ্ড, এই যে দেখছেন বিহার কুণ্ড, কৃষ্ণকুণ্ড বিরাজিত। একদা শ্রীকৃষ্ণ কুণ্ডে তটে কদম্ব বৃক্ষের মূলে বসিয়া বংশধ্বনি করিতে থাকিলে শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে এ স্থানে আগমন করিয়াছিলেন এবং রাধাকৃষ্ণ এ স্থানে বিহারদী লীলায় মগ্ন থাকিলে বিহার বন নামে উদ্যোগী পরিচিত হইতেছে। স্থানটি এখনো বিভিন্ন প্রকার গুলমলতায় অত্যন্ত সুন্দর, দর্শনীয়। তাহলে বোঝা গেল যে ভগবান এখানে বংশধ্বনি করেছিলেন এই কদম্ব বৃক্ষে বসে। এখানকার কদম্ব বৃক্ষ আমাদের মতো নয়, ঠিক আছে? তো এখানকার এই যে দিব্য এই কদম্ব বৃক্ষে বসে ভগবান এখানে বংশধ্বনি করেছিলেন এবং রাধারানী সহ সমস্ত সখীরা এসেছিলেন, তাদের বিহার হয়েছিল। তাই এই স্থানটির নাম হলো বিহার বন। বিহার বনে বিহারীজিকে, বাঁকে বিহারীকে দর্শন করলেন, সামনে বিহারী কুণ্ড দর্শন করেন, সকলে আনন্দ লাভ করেন। ভগবানের দিব্য লীলা সমন্বিত এই ধাম। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কেমন সুন্দর গাছপালা সুশোভিত স্থান। দেখে তো মনে হয় যে ভগবান এখানেই লীলা করেছিলেন। এমন সুন্দর জায়গা, এমন সুন্দর সেই মনোরম দিব্য বৃন্দাবনের এই বিহার বন দেখলেই মনে হবে, মনের মধ্যে একটা ভক্তির ভাব এসে যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদেরকে নিয়ে এখানে বিহারে যে লীলা করেছিলেন, সেই জন্য এই স্থানটি বিহার বন নামে পরিচিত। তা আমরা সেই দিব্য বিহার বনে আসতে পারলাম। বিহার বনে আমরা ভগবান যে লীলা করেছিলেন সেটা অনুভব করলাম এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, তার কৃপা লাভ করে অন্তে যেন তার চরণ লাভ করতে পারি। এবং যদি কখনো মনুষ্য জন্ম পাই, যেন এই বৃন্দাবনের কৃমিকির গুলমলতা হয়ে যদি জন্মগ্রহণ করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। বলে বিহারী ভগবান কি, বলে রাধারানী সরকার কি, জয় জয় শ্রী রাধে শ্যাম।